কাশিম কমিশনের বাড়ির সামনে আমি ওনাদের বাড়িতে উঠি, সবাই আমাকে দেখে অবাক। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করি, আমি যখন দরজা মেলছি তখন জিজ্ঞেস করতেছে তুমি আমি কে? তাই আমি বলছি আপা আমি রোকসানা, আমাকে দেখে কান্নাকান্দি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কান্না করতেছে কি জন্য? তা ওদেরকে দৌড়িয়ে বলতেছি, আঞ্জা করে দৌড়িয়ে বলতেছি কান্নাকান্দি করছে, আন্টি আপনার বলে মারা গেছে না। আমি কে করছে? আপনার তো 4 দিন না 3 দিন সব খানা হয়ে গেছে। আমি কি বলছি আমি তো বাঁচি আছি। কুমিল্লার 14 গ্রামের রাজবল্লভপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রুকসানা। স্বজনরা জানায় কাউকে না বলে প্রায়ই এদিক ওদিক চলে যান তিনি। চট্টগ্রামে ভাইয়ের বাসায় যাওয়ার পর গত 1 জুন কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান রুকসানা। এরপর থেকে খোঁজ মিলছিল না তার। গত 17 জুন ফেনী শহরের একটি ড্রেন থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহটি রুকসানার বলে শনাক্ত করে দাফন করা হয় গ্রামের কবরস্থানে। মর্গে যাওয়ার পরে ফেসটা দেখি একই ফেস, বডিগুলো চিনা যাচ্ছে না, শুধু ফেসটা আর একটা গাছ জামা আছে, জামাটা ওর গায়ে আসিল। আরো কয়েকবার হিসেবে গেছে, যাওয়ার পরে পরে আবার ফিরে আসে। এই কারণে মনে হয় আমরা কোনো থানা তাদের করি না, কিলে তো আবার বাড়িতে চলে আসে। রোকসানা ফিরে আসায় পরিবারের মতো খুশি এলাকাবাসীও। তবে সবারই ঘুরে ফিরে প্রশ্ন, যাকে দাফন করা হলো সেই নারী আসলে কে? তার লাশ তারা যেন খুঁজি পায়, এটা তত্ত্বটা বাইর করি, সমস্যার সমাধানটা যেন কেউ যেন হরারি নয়। দাফন কাম করছে ভালো হয়েছে, আমি দোয়া করি তার আত্মীয় স্বজন আসুক, তা আল্লাহ তার ব্যস্ত নসিব করে। তারপর মনে করেন প্রকৃত মানুষ যে ফ্যামিলি তারা খোঁজ যেন পায়, আমার মতো খোঁজ যেন পায় ওরা। মৃত নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ শুরুর কথা জানিয়েছে পুলিশ। 3 ভাই আত্মীয় স্বজন সবাই আইডেন্টিফাই করেছে যে তার বোনের লাশ, আইনের ধারাগুলি সেগুলি মেনটেন করে লাশ সৎকারের জন্য তার ভাইদের কাছে হ্যান্ড ওভার করে। এখন যেটা বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে, তাহলে আমরা পরবর্তী আনআইডেন্টিফাইড হিসাবে যা যা আইনগত প্রক্রিয়াগুলি করা দরকার আমরা সেভাবেই প্রক্রিয়াধীন আছে। কথা বলার জন্য রোকসানা আক্তারকে ফেনী মডেল থানায় ডেকে নেয় পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক